নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় আমরা কুম্ভ রাশির জাতকদের জন্য 2025 সালের জুন মাসের প্রথম 15 দিন কেমন যাবে, বিশেষ করে প্রেম জীবন ও বিবাহিত জীবন, এই দুটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত জানবো। সময়টা কারোর জন্য মধুর, আবার কারোর জন্য পরীক্ষার। প্রেমের সম্পর্কে একদিকে যেমন টানা এবং বোঝাপড়া বাড়তে পারে, অন্যদিকে দাম্পত্য জীবনে মানসিক চাপ ও ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়ছে। তাহলে চলুন আজকের এই বিশ্লেষণমূলক ভ্রমণ শুরু করি একটি গভীর এবং অন্তর্দৃষ্টিপূর্ণ জ্যোতিষ বিজ্ঞান নিয়ে। প্রথমত প্রেম জীবনের সার্বিক দিক যদি পর্যালোচনা করি, জুন মাসের প্রথমার্ধে কুম্ভ রাশির জাতকদের প্রেম জীবন বেশ ইতিবাচক বার্তা বহন করছে। বিশেষ করে যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তাদের জন্য এটি একটি সম্পর্ককে আরো গভীর ও অর্থবহ করার সুবর্ণ সময়। প্রেমে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং মানসিক সংযোগ শক্তিশালী হবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটানো আরো আনন্দময় হয়ে উঠবে। রাশিচক্র অনুযায়ী এই সময় কুম্ভ রাশির পঞ্চম ঘরের প্রভাব প্রেম জীবনে উজ্জ্বলতা আনবে। যারা সিঙ্গেল তাদের জন্য নতুন কারোর আগমন ঘটতে পারে বা পুরনো কোনো বন্ধুত্ব নতুন রূপ পেতে পারে। শুভ যোগ রয়েছে সম্পর্ক শুরু করার জন্য। এই সময় মানসিকভাবে আপনি প্রেমের গভীরতা উপলব্ধি করতে পারবেন এবং শুধু বাহ্যিক ভালোবাসা নয়, আত্মিক সংযোগ দিকেও মনোযোগ থাকবে। তবে এই সময় আবেগের মাত্রা বাড়তে পারে, তাই হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া বা কথার ভুল ব্যাখ্যা করে সম্পর্ক নষ্ট করার প্রবণতা থেকেও সাবধান থাকতে হবে। কারোর প্রতি টান অনুভব করলেও ধৈর্যের সঙ্গে আগাতে হবে। সম্পর্ক গড়ার ভিত্তি হোক বন্ধুত্ব ও বিশ্বাসের উপর। সম্পর্কের ভবিষ্যৎ গড়তে এটি সবচেয়ে ভালো সময়। সুতরাং এই 15 দিন কুম্ভ রাশির প্রেমিক প্রেমিকাদের জন্য একদিকে যেমন রোম্যান্সে ভরপুর হতে পারে, তেমনি অপরিকল্পিত আচরণ সম্পর্কে ঝুঁকিতে ফেলতে পারে। সঠিক ব্যবহার ও বোঝাপড়া বজায় রাখলে প্রেম জীবন হবে সার্থক এবং স্থায়ী। বিবাহিত জীবনের সতর্কতা নিয়ে যদি আমরা কথা বলি, তো দাম্পত্য জীবনের জন্য জুন মাসের প্রথম 15 দিন কুম্ভ রাশির জাতকদের জন্য কিছু চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে সপ্তম ঘরে কেতুর অবস্থান এক ধরনের অস্পষ্টতা ও বিচ্ছিন্নতার সূচনা করতে পারে। এই সময় দাম্পত্য সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য তৈরি হতে পারে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কথার মধ্যে ভুল ব্যাখ্যা হওয়া, অতীতের ক্ষোভ মাথাচাড়া দেওয়া বা পারস্পরিক সন্দেহের সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক নয়। কেতু প্রকৃতি নিজেই বিচ্ছিন্নতা ও রহস্যময়তা তৈরি করে, ফলে সম্পর্কের মধ্যে আবেগের প্রভাব কমে আসতে পারে। একে অপরের প্রতি আগ্রহে ভাটা পড়া বা মানসিক দূরত্ব লক্ষ্য করা যেতে পারে। ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে বড় ঝগড়া তৈরি হতে পারে। উদাহরণস্বরূপ কোনো পারিবারিক সিদ্ধান্তে মতভেদ হওয়া, আর্থিক ব্যয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হওয়া কিংবা সন্তান লালন পালন নিয়ে মতভেদ, এই সবই এই সময়ের স্বাভাবিক সমস্যা হয়ে উঠতে পারে। এই সময় একে অপরের কথা মন দিয়ে শোনা খুবই গুরুত্বপূর্ণ। তবে ভয় পাওয়ার কিছু নেই, যে কোনো সম্পর্কেই ওঠানামা থাকে, কিন্তু তা সামাল দেওয়ার জন্য সচেতনতা ও ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। পারস্পরিক শ্রদ্ধা, খোলামেলা আলোচনা এবং অতীতের ভুল নিয়ে পড়ে না থেকে বর্তমানের সমাধানে মনোযোগ দিলে সম্পর্ক স্বাভাবিক গতিতে ফিরবে। সম্পর্ক টিকিয়ে রাখার কিছু পরামর্শ যদি আমি আপনাদের দিই, তো যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার মূল মন্ত্র ধৈর্য, বোঝাপড়া, সময় দেওয়া ও খোলামেলা কথাবার্তা। কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় প্রেম ও দাম্পত্য জীবনে এই চারটি দিক বিশেষভাবে মেনে চলা দরকার। এই সময় সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে বন্ধু বান্ধব বা আত্মীয়দের কথায় প্রভাবিত হয়ে সঙ্গীর প্রতি বিরূপ মনোভাব তৈরি হতে পারে। সুতরাং বাইরে থেকে কেউ কিছু বললে তা যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। এছাড়াও আত্মবিশ্বাস ধরে রাখা এবং সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব বজায় রাখাও দরকার। নিজের মতামত সঙ্গীর উপরে চাপিয়ে না দিয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। নিজের মনোভাব পরিষ্কারভাবে প্রকাশ করুন এবং একই সাথে সঙ্গীর বক্তব্যকেও গুরুত্ব দিন। এই সময় একটা সুন্দর অভ্যাস হতে পারে প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট একান্তে একে অপরের সঙ্গে সময় কাটানো। সেটি হতে পারে হাঁটাহাঁটি, একসাথে চা খাওয়া কিংবা স্মৃতিচারণ, যা সম্পর্ককে আরো নতুন করে প্রাণ দেবে। আর হ্যাঁ, প্রযুক্তির ব্যবহারে কিছুটা নিয়ন্ত্রণ আনাও জরুরি, কারণ অতিরিক্ত মোবাইল ব্যবহারে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সম্পর্ককে সময় দিন। আজকালকার জীবনে ব্যস্ততা অনেক, কিন্তু ভালোবাসা ধরে রাখতে হলে সঙ্গীর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। তাহলে সম্পর্ক হবে আরো দৃঢ় এবং গভীর অর্থবহ। কিছু উপায় এবং প্রতিকার যদি আমি আলোকপাত করি, তো যে কোনো জ্যোতিষীয় প্রভাব থেকে সুরক্ষা পেতে এবং সম্পর্ককে রক্ষা করতে কিছু আধ্যাত্মিক উপায় ও প্রতিকার অবলম্বন করা অত্যন্ত উপকারী।
কুম্ভ রাশির জন্য জুন মাসে শ্রী শনি দেবের অনুগ্রহ অর্জন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শনিদেব রাশির অধিপতি এবং কেতুর নেতিবাচক প্রভাব রোধেও সহায়ক। প্রাথমিক প্রতিকার সমূহ যদি কথা বলি, তো শনিবারে শনিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে। তো মন্ত্র হবে ওম প্রমো 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 সহ শনিশ্চরায় নমঃ। প্রতিদিন বিশেষ করে শনিবার সকালে পরিষ্কার মনে এবং পরিষ্কার দেহে 108 বার জপ করে মানসিক শান্তি এবং সম্পর্কে ভারসাম্য বজায় থাকবে। পিপল গাছে জল অর্পণ এবং ধ্যান করা। তো প্রতি শনিবার সকালে একটি পিপল গাছে জল অর্পণ করুন। গাছের নিচে বসে 10 মিনিট চোখ বন্ধ করে ধ্যান করলে মানসিক প্রশান্তি বাড়বে। এটি কেতুর প্রভাব কমায়। দাম্পত্য সুরক্ষার জন্য কিছু দান, যেমন কালো তিল, কালো কাপড় বা লোহার রিং দান করা শুভ। এই দান সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব দূর করে এবং দাম্পত্য সম্পর্ককে স্থিতিশীল করে। মৌনতা এবং আত্মনিয়ন্ত্রণ নিয়ে যদি কথা বলি, তো মনের উত্তেজনা কমাতে সপ্তাহে অন্তত একবার নিজেকে চুপ রাখার চর্চা করুন। আত্মসংযম এবং সংবেদনশীলতা সম্পর্ককে আরো টিকিয়ে রাখতে সাহায্য করে। এই প্রতিকারগুলো শুধু সমস্যা এড়াতে নয়, বরং সম্পর্ককে আরো গভীর, নিরাপদ ও সুদৃঢ় করতেও কার্যকর। সঠিক নিয়ম মেনে এগোলে আপনি সম্পর্কের জটিলতা থেকে মুক্ত হয়ে এক নতুন ও ইতিবাচক অভিজ্ঞতা পাবেন। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।